একটি শান্ত সবুজে ঘেরা গ্রাম, নাম তার শান্তিপুর। সেখানে বাস করত এক গরিব কিন্তু পরিশ্রমী কৃষক, রতন। ভোরের আলো ফুটতেই রতন ঘুম থেকে উঠে পড়ে। তার চোখে একটাই স্বপ্ন, নিজের জমিতে সোনার মতো ফসল ফলানো। রতনের মা তাকে দেখে মৃদু হেসে বলে, বাবা, এত ভোরে উঠেছিস? রতন হাসতে হাসতে উত্তর দেয়, মা, জমি তো অপেক্ষা করে না। প্রতিদিনের মতো রতন মাঠের দিকে রওনা দেয়। পথে তার দেখা হয় গ্রামের ধনী কৃষক হরনাথের সাথে। হরনাথ একটু ব্যঙ্গ করে বলে, এই রতন, এত কষ্ট করে কি হবে? তুই তো গরিবই থাকবি। রতন থেমে যায় না, শান্ত গলায় বলে, স্বপ্ন দেখার জন্য ধনী হওয়া লাগে না। সূর্য উপরে উঠতে থাকে। রতন তখন জমিতে লাঙ্গল চালাচ্ছে, ঘাম ঝরছে তার কপাল বেয়ে। তার বন্ধু গোপাল এসে বলে, রতন, একটু বিশ্রাম নে। এত কষ্ট করিস কেন? রতন মাটির দিকে তাকিয়ে বলে, আজ কষ্ট করলে কাল ফল পাব। দিন যায়, রাত যায়, রতনের পরিশ্রম থামে না। হঠাৎ একদিন আকাশ কালো হয়ে আসে। শুরু হয় প্রবল ঝড় আর বৃষ্টি। রতনের মা দুশ্চিন্তায় বলে, সব ফসল নষ্ট হয়ে যাবে। রতন দৌড়ে মাঠে যায়। বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে সে গাছগুলো বাঁচানোর চেষ্টা করে। সে চিৎকার করে বলে, না, আমি হার মানব না। কিন্তু প্রকৃতির সামনে সবসময় মানুষ জিততে পারে না। কিছু ফসল নষ্ট হয়ে যায়। রতন এক কোণে বসে পড়ে। তার চোখে জল। সে ধীরে বলে, এত কষ্ট করেও সব শেষ? তার মা পাশে এসে বসে, মাথায় হাত রেখে বলে, বাবা, যারা হাল ছেড়ে দেয় তারা কখনো জেতে না। মায়ের কথা শুনে রতনের চোখে আবার আগুন জ্বলে ওঠে। সে উঠে দাঁড়ায়, আবার নতুন করে কাজ শুরু করে। গ্রামের মানুষ অবাক হয়ে তাকিয়ে থাকে। কেউ বলে, এই ছেলেটার জেদ আছে। কেউ বলে, এ একদিন ঠিকই সফল হবে। সময় কেটে যায়। ধীরে ধীরে ছোট ছোট গাছ বড় হতে থাকে। সবুজে ভরে ওঠে মাঠ। একদিন সেই সবুজ ফসল সোনালি রং ধারণ করে। পুরো মাঠ ঝলমল করতে থাকে। রতন খুশিতে বলে ওঠে, আমার পরিশ্রম বৃথা যায়নি। এই দৃশ্য দেখে হরনাথ লজ্জা পায়। সে রতনের কাছে এসে বলে, রতন, আমি ভুল ছিলাম, তুই আমাকে শেখাবি? রতন মৃদু হেসে বলে, পরিশ্রম শিখতে চাইলে আমি সব সময় আছি। শেষে পুরো গ্রাম একসাথে ফসল কাটতে নামে। হাসি, আনন্দ আর পরিশ্রমে ভরে ওঠে চারপাশ। হালকা আবেগী মিউজিক, সঙ্গীতের নোট। ভয়েস ওভার। শেষ কথা, পরিশ্রম কখনো বৃথা যায় না। যে চেষ্টা করে সে একদিন না একদিন সফল হবেই। উজ্জ্বল তারা মোরাল, পরিশ্রমী সাফল্যের চাবিকাঠি।